আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এডিটিং মাস্টার 420। সো গাইস, আপনি প্রথমে যে ইন্ট্রোটা দেখতে পেয়েছেন, এরকম আপডেট 3D ইন্ট্রো আমি কিন্তু আমার চ্যানেলে সবসময় নিয়ে আসি। সো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আমি ভিডিওটি বেশি লম্বা করবো না, ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই ইন্ট্রোটি তৈরি করতে হলে আমাদের প্রথমেই কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করতে হবে। সেটি অবশ্যই আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আর যদি আপনি ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে লিখবেন যে এপিকে মোড ফ্রি কাইনমাস্টার, লিখলেই সেখানে দেখবেন যে কাইনমাস্টার ফাইল চলে আসছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমরা এখন কাইনমাস্টার প্রবেশ করব। কাইনমাস্টার প্রবেশ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট নিউ, এটাতে আমরা ক্লিক করে দেবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই যে রেড কালার দিয়ে চিহ্ন 60.9 ফ্রেম রেটটা এখানে আমরা ক্রিয়েট করে দেবো। সো গাইস, আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আমাদের ফোনের যে গ্যালারিটা আছে সেই গ্যালারিতে চলে আসছি। এখান থেকে আমরা একটা কালো ব্যাকগ্রাউন্ড দেব। কালো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখন আমরা আবার সরাসরি অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে যাওয়ার পর আমরা এই কালো ব্যাকগ্রাউন্ডের ডুরেশনটা একটু বাড়িয়ে দেবো ভিডিওর। সো গাইস, এখন আপনি আবার লেয়ারে ক্লিক করে দেবেন, এখানে মিডিয়াতে ক্লিক করে দেবেন। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা আবার আমাদের ফোনের গ্যালারি ডিভাইসে চলে আসছি। এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের জন্য যে লোগোটা তৈরি করছেন সেই লোগোটা অবশ্যই নেবেন। আমি আমার ইউটিউব চ্যানেল লোগোটা নিচ্ছি। নেওয়ার পর গাইস এটা আপনি এই লোগোটা একটু ছোটো করে দেবেন এবং মিডল পয়েন্টে রাখবেন। এখন এই লোগোর লেয়ারটা আপনি একটু বাড়িয়ে নেবেন, সেই কালো ব্যাকগ্রাউন্ডের সমান করে দিবেন। লোগোর লেয়ার ডুরেশনটা একটু বাড়িয়ে দিবেন। সো গাইস, এখন আমরা আবার লেয়ারে ক্লিক করে দেবো, এখন মিডিয়াতে ক্লিক করে দেবো। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর গাইস আমি যেই টেমপ্লেটটা এখন নিব, মানে ইন্ট্রো টেমপ্লেটটা, হ্যাঁ এই ইন্ট্রো টেমপ্লেটটা কিন্তু আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। তো এখন আমি ইন্ট্রো টেমপ্লেটটা নিলাম। নেওয়ার পর গাইস আপনি দেখতে পাচ্ছেন যে হাতের এই যে ডান দিকে যে স্লিপ নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি এই ফিঙ্গার দিয়ে ফ্রেমে ক্লিক করে দেবেন, এখানে ডাবল ক্লিক করে দেবেন। সো গাইস, এখন আপনি রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর গাইস আপনি দেখতে পাচ্ছেন যে ক্রোমা কি নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে আপনি ইনেবল করে দেবেন, এখানে আপনি রাইট বাটনে ক্লিক করে দেবেন। সো গাইস, এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের লোগোটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, পারফেক্টভাবে বসানো, তো এটাকে পারফেক্টভাবে বসিয়ে নেব। সো গাইস, এখন যে বরাবর আমার ইন্ট্রোটা আছে যে 60 সেকেন্ড, এই ভিডিওর 60 সেকেন্ডে আপনি স্টপ করে দেবেন। স্টপ করে দেওয়ার পর এখানে আপনি লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি ট্যাক্সে ক্লিক করে দেবেন। সো ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার চ্যানেলের নাম লিখবেন। আমি আমার চ্যানেলের নাম লিখতেছি টেকনোলজি 459। এখানে আপনি ওকে ক্লিক করে দেবেন। সো গাইস, ওকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের চ্যানেলের নামটা কিন্তু হোয়াইট কালার, তাই এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, মানে কালার ম্যাচিং হয়ে আর দেখা যাচ্ছে না আমার চ্যানেলের নামটা। তাই আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কালার নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার যেই কালার পছন্দ, আপনার চ্যানেলের নাম রেখে চান সেই কালারটা নেবেন। তো আমি এখানে নীল কালারটা নিলাম, ব্লু কালারটা। তো গাইস, ব্লু কালারটা নেওয়ার পর একটু আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটলাইনে ক্লিক করে দেবো। এখানে আমরা ইনেবল করে দেবো। সো গাইস, ইনেবল করে দেওয়ার পর আমরা একটু নিচে আসবো। আর একটু নিচে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লো নামে একটা অপশন, এটাকে আমরা ইনেবল করে দেবো। এখানে আমরা গ্রিন কালার করে দেবো। তো গাইস, এখানে আমরা এই যে গ্রিন কালারটা করে দিলাম। এখানে আমরা রাইট বাটন, সো গাইস এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে দেবো। এখন আমরা একটু উপরে আসবো। উপরে আসার পর আমরা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি যে ইন অ্যানিমেশন, এই ইন অ্যানিমেশন অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেটার বাই লেটার একটা অপশন আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। লেটার বাই লেটার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে রাখবেন যে আপনার স্পিডটা 1.5
5। এখন আপনি রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো গাইস আমাদের ইন্ট্রো কাজটা কিন্তু কমপ্লিট। তাই আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি। সো গাইস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ইন্ট্রো টেমপ্লেটটা নিয়েছি সেই টেমপ্লেটের লেয়ার থেকে আমাদের লোগো লেয়ারটা কিন্তু বড় হয়ে গেছে। সেটা এখন আমরা কেটে ছোট করে দেবো। তাই আপনি এই কেসি চিহ্ন অপশনে ক্লিক করে দেবেন, এখানে ট্রিম রাইটে ক্লিক করে দেবেন। এখন সেমভাবে আপনি আবারও ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কেসি চিহ্ন অপশনে ক্লিক করে দেবেন, এখানে ট্রিম রাইটে ক্লিক করে দেবেন। সেমভাবে আপনি এই যে আপনার চ্যানেলের নামটা লেখছেন যে লোগোটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কেসি চিহ্ন অপশনে ক্লিক করে দেবেন, আর সেমভাবে আপনি ট্রিম রাইটে ক্লিক করে দেবেন। সো গাইস এখন কিন্তু পারফেক্ট একবারে সব কিছু হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু আমাদের ইন্ট্রোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওয়েস এখন আপনি কি করবেন, এখানে আপনি হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন, এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনি ভিডিওতে অপশনে ক্লিক করে দেবেন, এখানে আপনি ইনেবল করে দেবেন। এখানে আপনি 1 সেকেন্ড করে দেবেন, ভিডিও এন্ড 1 সেকেন্ড করে দেবেন। এখানে আপনি করস চিহ্নে ক্লিক করে দেবেন। করস চিহ্নেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি টপে ক্লিক করে দেবেন। টপে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওর যে রেজলিউশনটা রাখবেন সেটা রাখবেন 118 এবং আপনার ফ্রেম রেটটা রাখবেন 30। তো এখানে আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন। সো গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এখন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তোমাকে